ঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ সব প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশের উপকূলীয় এলাকা। জানমালের ব্যাপক ক্ষতির সম্মুখীন হন বাসিন্দারা। উপকূলীয় বেড়িবাঁধের বেশিরভাগই টেকসই ও উঁচু না হওয়ায় যুগ যুগ ধরে চলছে এমন ভয়াবহ পরিস্থিতি। রোববার মধ্যরাতে প্রচণ্ড বেগে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। তবে এবার ঝড়ের মূল তাণ্ডবের আগেই বিভিন্ন স্থানে ভেঙে যায় বেড়িবাঁধ। বাঁধ উপচে প্লাবিত হয় উপকূলের বিভিন্ন অঞ্চল, ক্ষতি হয় বাড়িঘর ও ফসলের। এমন পরিস্থিতিতে আবারও পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণের ত্রুটি ও অনিয়মের বিষয়টি সামনে এলো। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে খুলনা অঞ্চলের বেড়িবাঁধ। দক্ষিণের উপকূলীয় এলাকার নদী ভাঙন থেকে গ্রাম রক্ষা করতে 60-এর দশকে নির্মাণ করা হয় এসব বেড়িবাঁধ। তবে ঝুঁকিপূর্ণ ও জলোচ্ছ্বাসে যুগের পর যুগ বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বারবার। বিভিন্ন সংস্থার তথ্যমতে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় 2006 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে অন্তত 52 কিলোমিটার অধিক ঝুঁকিপূর্ণ, আরও 100 কিলোমিটার রয়েছে ঝুঁকিপূর্ণ। বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার সহ বেশিরভাগ জেলায় 100 কিলোমিটারেরও বেশি বাঁধ ঝুঁকিপূর্ণ। এছাড়া বাগেরহাটে 185 কিলোমিটার ও পটুয়াখালীতে 1.5 কিলোমিটার উপকূলীয় এলাকায় কোনো বেড়িবাঁধই নেই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। উপকূলের বাসিন্দাদের অভিযোগ, দুর্যোগ মৌসুমে বেড়িবাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডের তোড়জোড় বাড়লেও নামমাত্র সংস্কার করা হচ্ছে। এতে সরকারের কোটি কোটি টাকার প্রকল্পের সুফল পাচ্ছেন না তারা। উঁচু ও টেকসই না হওয়ায় প্রতিবারই জলোচ্ছ্বাস ও বন্যায় সামান্য আঘাতেই ভেঙে যায় বাঁধ। ভাঙনের পর বেড়িবাঁধ সংস্কার করা হয়, তবে বছর না ঘুরতে আবারও একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তাই প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে স্বল্প পরিসরে নয়, স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি উপকূলীয় এলাকার মানুষের। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।